ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। এখন আমরা লীলা মজুমদারের বুনো হাঁস গল্পটি পড়ব। গল্পটি পড়ার আগে আমরা বুনো হাঁস নিয়ে কিছু আলোচনা করব। লীলা মজুমদারের বুনো হাঁস গল্পটি একটি মজার ও কল্পনাপ্রবণ শিশু কাহিনী। এই গল্পে একদল বুনো হাঁসকে ঘিরে ঘটনাগুলি বর্ণনা করা হয়েছে। গল্পে দেখা যায় বুনো হাঁসদের চলাফেরা, তাদের স্বাধীন স্বভাব এবং মানুষের সঙ্গে তাদের সম্পর্ক খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। গল্পটির মূল বিষয়বস্তু হল প্রকৃতির প্রতি ভালোবাসা এবং স্বাধীনতার গুরুত্ব। বুনো হাঁসদের মাধ্যমে লেখিকা বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির প্রাণীদের তাদের নিজের মতো করে বাঁচতে দেওয়াই উচিত। গল্পটি সহজ ভাষায় লেখা এবং এতে আনন্দের সঙ্গে শিক্ষামূলক বার্তাও রয়েছে, যা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই উপযোগী। লীলা মজুমদারের বুনো হাঁস গল্পটি পরিযায়ী পাখিদের জীবনযাত্রা এবং মানুষের সাথে তাদের সম্পর্কের এক অপূর্ব সংবেদনশীল চিত্র। গল্পের মূল বিষয় হল আহত একটি বুনো হাঁসকে জোয়ানরা, সৈনিক, উদ্ধার করে শুশ্রূষা করা। হাঁসটির সঙ্গীর প্রতি ভালোবাসা এবং শীত শেষে সুস্থ হয়ে দুটি হাঁসের একসঙ্গে ফিরে যাওয়ার কাহিনী। গল্পের প্রধান বিষয়বস্তুগুলো হল সহানুভূতি ও ভালোবাসা, আহত হাঁসটির প্রতি জোয়ানদের সহানুভূতি এবং হাঁস দুটির পারস্পরিক ভালোবাসার এক অদ্ভুত দৃষ্টান্ত ফুটে উঠেছে। পরিযায়ী পাখির জীবন, শীতের দেশে বুনো হাঁসদের আগমন এবং দীর্ঘ যাত্রাপথের কষ্ট, আহত হওয়ার পর অসহায়ত্বের চিত্র উঠে এসেছে। নিঃস্বার্থ সেবা, মানুষ ও প্রকৃতির ভালোবাসার সেতু হিসেবে জোয়ানরা আহত হাঁসটিকে তাঁবুতে রেখে নিজেরা কষ্ট করে সারা শীতকাল সেবা করে সুস্থ করে তোলে। প্রকৃতি ও মানুষের বন্ধন, শীতের শেষে সুস্থ হয়ে হাঁস দুটি যখন আবার দলের সাথে উড়ে যায়, তখন মানুষের ভালোবাসার কাছে প্রকৃতির অসহায়তা ও স্বাধীনতার এক মেলবন্ধন তৈরি হয়। এটি গল্পস্বল্প গ্রন্থের একটি অংশ, যা মূলত ছোটদের জন্য লেখা হলেও এর মানবিক আবেদন সবাইকে মুগ্ধ করে। লীলা মজুমদারের বুনো হাঁস গল্পে কি আছে তা আমরা একটু ছোট করে জেনে নেব। বুনো হাঁসরা শীতকালে গরম দেশে যায় এবং শীত শেষে আবার নিজেদের দেশে ফিরে আসে। লাদাখের একটি বরফে ঢাকা জায়গায় কিছু জওয়ান শীতকালে অবস্থান করছিল। একদিন একটি আহত বুনো হাঁস দল থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে নেমে আসে এবং আরেকটি হাঁস তাকে ছেড়ে যায় না। জওয়ানরা তাদের যত্ন নিয়ে সুস্থ করে তোলে। পুরো শীত তারা একসঙ্গে থাকে। পরে বসন্ত এলে হাঁস দুটি আবার উড়ে নিজেদের দলে ফিরে যায়। এখন আমরা গল্পটি পড়ব। গল্পে বলা হয়েছে, গল্পকথক বলেছেন, এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো, দেখতে পাবে দলে দলে বুনো হাঁস, তীরের ফলার আকারে, কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। কেউ এত উঁচুতে উড়ছে যে কোনো শব্দ নেই। কারো শুধু ডানার শো শো শোনা যাচ্ছে, আবার কেউ বা বলছে গাক গাক গাক। ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। ওদের বেশি গরমও সয় না, আবার বেশি শীতও সয় না। কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে। অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের ওপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে। সেখানে মানুষের বাস নেই, নিরাপদে তাদের শীত কাটে। পৃথিবীর দক্ষিণের আধখানায় আমাদের শীতের সময় গরম, আবার আমাদের গরমের সময় শীত। লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল। তখন শীতের শুরু। মাথার ওপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। বাড়ির জন্য ওদের মন কেমন করত। চিঠিপত্র বিশেষ পৌঁছত না, শুধু রেডিওতে যেটুকু খবর পেত। একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল। একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগল।
তারপর ওরা অবাক হয়ে দেখল আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে। বরফ পড়তে শুরু করতেই জোয়ানরা গিয়ে আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো। অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল, তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজেই গিয়ে তাঁবুতে ঢুকল। ভিতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে, তাই বেচারি উড়তে পারছিল না। জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল, সেখানে বুনো হাঁসরা রইল। টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়াল। পরের হাঁসটা ইচ্ছা করলেই উড়ে চলে যেতে পারত, কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না। সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল। আস্তে আস্তে হাঁসের ডানা সারল, তখন সে একটু একটু করে উড়তে চেষ্টা করত। তাঁবুর ছাদ অবধি উঠে আবার ধূপ করে পড়ে যেত। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করল, আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল। তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করল, এবার দক্ষিণ থেকে উত্তরে। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। এদের হাঁসরা আজকাল তাঁবুর বাইরে চড়ত আর মাথার ওপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠত। তারপর একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। জোয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে এলো।